এসআইআর-এর নামের লিস্ট থেকে নাম বাদ, বিভিন্ন জায়গায় ঘুরেও সাপ্লিমেন্টারি লিস্টে কোনোভাবেই নাম ওঠেনি। এরপরে রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম আহমদ আলী শেখ, বয়স ৮৩ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কালনা থানার অন্তর্গত সুলতানপুর পঞ্চায়েতের ভাট্রা এলাকায়। কিছুদিন আগে প্রকাশিত হওয়া ভোটার তালিকায় তার নাম বিচারাধীন অবস্থায় ছিল। এরপর সদ্য প্রকাশিত হওয়া তালিকাতেই অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে তার নাম সরাসরি একেবারে ডিলিট হয়ে গিয়েছে। আর সেই নিয়ে গত কয়েকদিন ধরে তিনি উদ্বেগের মধ্যে ছিলেন। নাম ডিলিট হয়ে যাওয়ার আতঙ্কে তার মৃত্যু হয়েছে দাবি করছেন তার পরিবারের সদস্যরা। মৃতের ছেলে আজিজ আলী শেখ রবিবার জানান, নাম ডিলিট হয়ে যাওয়ার আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে। তিনি আবেদন করেন আর কারো যেন এরকম না হয়, সকলের নাম যেন ভোটার তালিকায় ওঠে। একবার শুনে নিন আজিজ আলী শেখের বক্তব্য। হয়েছিল বলতে উনি তো ভালো সুস্থ হয়েছিল, কিন্তু ওনার ভোটার লিস্টে নাম প্রথম থেকেই আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গিয়েছিলো। আন্ডার অ্যাডজুডিকেশনের পর সমস্ত ডকুমেন্টস আমি জমা করেছিলাম, কিন্তু ডকুমেন্টসে জমা করার পরও ওনার কালকে যখন লিস্ট বেরোয় সাপ্লিমেন্টারি ফাইনাল লিস্টে ওনার নাম ডিলিট হয়ে যায়। তারপর উনি পাওয়ার পরেই একটু মর্মাহত হয়ে পড়েছিল। সে মর্মাহত হওয়ার পর হঠাৎ রাতের মধ্যে স্ট্রোক হয়ে যায়, দিয়ে মারা যায়। মানে ওনার কি মানে আগে 2002 সালে নাম ছিল? 2002-এও নাম ছিল এবং তার আগে ভোটার লিস্টেও নাম ছিল। একভাবেই ভোট দিয়েছে। আমার দাদু 1952 সালেও ভোট দিয়েছে এই বুথে। আমার বাবা এসআইআর-এর ডিলিট হওয়ার পরেই উনি আরও বেশি মর্মাহত হওয়ার পরে স্ট্রোক করেছে। আমার কি নাম ওনার? ওর নাম আহমদ আলী শেখ, বাবার নাম ইয়াদ আলী শেখ। ইয়াদ আলী শেখ 1952 সালেও ভোট দিয়েছে। আপনার নাম? আমার নাম আজিজ আলী শেখ। আপনার কি হয়? আমার বাবা। কি চাইছেন এখন? কি চাইবো বলতে, এইভাবে সমস্ত মানুষকে যেভাবে এসআইআর থেকে বাদ দিচ্ছে, আজকে আমার বাবা মরেছে, আজ যেন কেউ আমারে তার যেন সবার নাম উঠে যায়। প্রতিবেশীরাও অবাক, যিনি 2002 সালের আগে থেকেই ভোটার, তার নাম বাদ গেল কিভাবে। একবার শুনে নিন মধু মোল্লা নামে একজন প্রতিবেশী, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। ঘটনা ঘটেছে বলছে আমাদের আহমদ আলী শেখ, উনার ভোটার লিস্টে আগে উনার জুডিশিয়ালে নাম ছিল। সেই হিসেবে উনি একটা আশা করেছিল হয়তো এইখানে আমার নাম থাকতে পারে, কারণ উনার 83 বছর বয়স। তখনকার দিনে উনি মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করা লোক, মাধ্যমিকের সার্টিফিকেটও উনি দিয়েছিল। তখনকার দিনে উনি একটা মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়াতে উনার মনে একটা বল ছিল হয়তো ওইটা আমার না হয়ে গেলে আমার এইটা অবশ্যই থাকবে, কেন এই আশাটা একটা ছিল। এবং উনার 4টে ছেলের মধ্যে 5টা ছেলের মধ্যে একটা ছেলের নাম এসছে, 4টে ছেলে বাদ আছে। হ্যাঁ, এবং উনি ভেবেছিল যে আমার নামটা অবশ্যই থাকবে। সেই হিসেবে উনি কাল সন্ধ্যে পর্যন্ত একটা আশায় ছিল, কিন্তু অন্তরে ভেঙে পড়েছিল, যে টেনশনের মধ্যে একটা ছিল যে কি হবে। তা কালকে যখন সন্ধ্যে 7টায় আমাদের লিস্টটা বার হয়, সেই লিস্টে দেখা যায় উনি ডিলিট হয়ে গেছে। সেই ডিলিট হয়ে যাওয়াতে উনি একদমই ভেঙে পড়েছিলেন। হ্যাঁ, রাতে উনি কিছুই খাওয়া দাওয়া করতে পারেনি। সেই অবস্থায় ভোরবেলার দিকে ওনার স্ট্রোক করে উনি মারা যায়। মানে উনি কি খুব টেনশনে ছিলেন? খুবই টেনশনে ছিলেন। শুধু উনি নেই, গোটা গ্রামবাসী। 234 নম্বর বুথ আমাদের, 234 নম্বর বুথের মধ্যে 157 জনা আমাদের এই অ্যাডজুডিশিয়ারিতে লিস্টে নাম ছিল, তার মধ্যে মাত্র 22 জনা ওই লিস্টে নাম উঠেছে। ওনার মনে একটা হয়েছে যে যদি এইখানে হয়, এই আমার 83 বছর বয়স, আজকে আমি এই দেশে জন্মগ্রহণ করলাম, এখানে আমার শিক্ষা লাভ। উনি তখনকার দিনে চাকরি পেয়েছিলেন, বাবার একটা ছেলে ছিলেন, সেই হিসেবে উনি চাকরিতেও যায়নি। তার সেই লোকটা আজকে যদি ডিটেনশন ক্যাম্পে তাকে যেতে হয়, এই ভয়ে, উনি এমনি এই ভয়ে ছিলেন, আরও ভেবেছে তাহলে ডিলিট যখন হয়ে গেছি তাহলে আমাকে আর ডিটেনশন ক্যাম্পে ছাড়া আমার উপায় নেই, এবং তার সাথে আমার ফ্যামিলিকেও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এই ইয়েতে উনি আরও ভেঙে পড়েছিলেন। এই জন্য উনি আরও স্ট্রোক হয়ে মারা গেল। এবং উনার কাছে আমরা তখনকার দিনে উনি মাধ্যমিক পাস, ওনার কাছে আমাদের হাতে খড়ি আমরা ওনার কাছেই আমরা শিখেছি। এবং আমাদের গ্রামে ওনাকে একটা সবাই সম্মান করতো তখনকার যে একটা শিক্ষিত মানুষ হিসেবে, এবং রুচিশীল ভদ্র লোক ছিল।
সেই মানুষের যদি এরম হয়, এমনি আমাদের সব পাড়ার মানুষের লোকের অবস্থা খারাপ। এই ঘটনার পর বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য রাজ্য জুড়ে যে একাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যা আইনি পদক্ষেপ আছে তা নেওয়া উচিত। একবার শোনাবো বাকবুল ইসলাম, টিএমসি জেলা সাধারণ সম্পাদক, তার বক্তব্য। লক্ষ ভোটার আছে যারা 2002 সালে ভোটার ছিল অথবা তাদের বাবা মা ভোটার ছিল, তাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট আছে, তাদের জন্ম সার্টিফিকেট আছে, তাদের পাসপোর্ট আছে, এরকমও ভোটাররা বাদ গেছে। অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে, সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও বাদ দিয়ে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বয়স্ক মানুষেরা তারা আতঙ্কিত হয়ে পড়ছে, তারা বুঝতে পারছে যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই। কোর্টের নির্দেশও বেপরোয়াভাবে এই নির্বাচন কমিশন মানছে না, এবং নির্বাচন কমিশন এই ভোটে বিজেপিকে বাংলায় সাহায্য করার জন্য, সুবিধা করে দেওয়ার জন্যে একেবারে চোখ বুজে নির্দ্বিধায় এবং আমি বলতে বাধ্য হচ্ছি নির্লজ্জভাবে তারা মানুষকে ভোটাধিকার বঞ্চিত করছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মানুষ আগামী দিনে ওই আসামের মতো তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিনা এই আশঙ্কার জন্যই আজকে এই মৃত্যুর ঘটনা ঘটছে। এই মৃত্যু আসলে কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু নয়, এই মৃত্যু নির্বাচন কমিশনের একটা হত্যালীলা। মানে এরকম তো অনেক ঘটনাই ঘটছে। এশিয়ার আতঙ্কে প্রচুর মানুষ বাংলায় মারা গেছে, তাদের মধ্যে বিএলওরাও আছে। সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও যেভাবে মানুষকে হয়রান করা হচ্ছে তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে, এবং এটা আমরা শুরু থেকেই বলে আসছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে দিল্লিতেও গেছেন, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সুপ্রিম কোর্টে নেত্রী নিজে সওয়াল করেছেন, কিন্তু এই নির্বাচন কমিশনার তাদের কোনো হেলদোল নেই। এই যে ধরুন যারা 60 লক্ষের বেশি মানুষ অ্যাডজুডিকেশনে আছে, এখনো পর্যন্ত তাদের সবার ডিসপোজ অফ হয়নি, কেস ফয়সালা হয়নি। যাদের ফয়সালা হয়ে গেছে সুপ্রিম কোর্ট বলেছে তাদেরকে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য, সুপ্রিম কোর্টের নির্দেশও তারা মানছে না। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের পরিকাঠামোটাই তারা তৈরি করতে পারেনি, এবং শোনা যাচ্ছে আগামী 6 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা তারা প্রকাশ করবে, অর্থাৎ ভোটার তালিকা ফ্রিজ করবে তারা। তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষ যারা সুপ্রিম কোর্ট যাদেরকে সুযোগ করে দিয়েছে ট্রাইব্যুনালে যাওয়ার জন্যে, তাদেরকে ইচ্ছাকৃতভাবে এই ভোটের বাইরে রেখে নির্বাচন কমিশন ভোট করে নিতে চাইছে, এবং একটা বিশেষ দলকে সুবিধা করে দেওয়ার জন্য তাদের একাধিক সিদ্ধান্ত আজকে ন্যাকেডলি দেখা যাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলকে তারা অসুবিধায় ফেলতে চাইছে। আমাদের সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।